সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনে মনোনয়ন জমা দেন দলটির ৫ সদস্যের প্রতিনিধি দল। এ সময় তারা দলমত নির্বিশেষে সবাইকে তারেক রহমানের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। আশা করেন বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। নির্বাচনে আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দলমত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশে প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটাতে উনি সচেষ্ট হবেন। এদিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঠাকুরগাঁও ১ আসন থেকে লড়তে মনোনয়ন জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। বিজয়ী হলে সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা খাতে বিশেষ নজর দেবেন তিনি। বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়ে জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাকে আরো বৃদ্ধি করা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথমবার মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে আঙুলের ছাপ ব্যবহার করেছেন। সোমবার বগুড়া ৭ ও ফেনী ১ আসন থেকে খালেদা জিয়ার মনোনয়ন জমা দেওয়া হয়। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।